আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আইছি জায়নামাজ বিছিয়ে আকাশপথে ওড়ার মন্ত্র। তো চলুন নিয়মটা শুনেলেন। মন্ত্রটা কিভাবে সিদ্ধ করবেন, কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ দেখেন। মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা জায়নামাজ সংগ্রহ করতে হবে। যে জায়নামাজে মসজিদ মক্কার কোনো রকমের ছবি থাকবে না, একটি সাধারণ জায়নামাজ সংগ্রহ করতে হবে। তবে সংগ্রহ করে তারপরে আপনার যে কাজটি করতে হবে, এক বস্ত্র সাদা কাপড় আপনাকে কিনে নিয়ে আসতে হবে এক মূল্যে। তবে অবশ্যই জায়নামাজটি এক মূল্য কিনে নিয়ে আসতে হবে। কোনো অমাবস্যা রাত্রে থেকে এই সাধনা শুরু করতে হবে। সাধনাটি 3 দিনের। সর্বপ্রথম অমাবস্যা রাত্রিতে পশ্চিমমুখী বসে বাহিরে বসে একা একা সাধন করবেন। বাতাসে মাঠের মধ্যে বসবেন, ফ্রি জায়গায়। তো সাদা কাপড় পরিধান করতে হবে। জায়নামাজের বার বসে 1200 বার জপ করতে হবে। আসন পেতে পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে বসে লোবান ধূপ আগরবাতি গোলাপ জল ছিটিয়ে আপনাকে নিজেকে সাদা কাপড় পরিধান করে জায়নামাজের উপরে বসে প্রথমে 108 বার জপ করবেন। 108 বার জপ করবেন, একটা করে জায়নামাজের পার থাপ্পড় মারবেন। এইভাবে 1200 বার জপ করবেন। 100 বার করেই একটা করেই থাপ্পড় মারবেন। তবে 3 দিনে ভাগ করে 1200 বার মন্ত্রটি জপ করিতে হবে। 1200 বার 3 দিনে জপ শেষ করতে হবে। তবে এই মন্ত্র যখন প্রয়োগ করতে যাবেন, অবদেবতা এসে কিন্তু আপনাকে ভয়ভীতি দেখাবে। আপনার উপরে অনেক রকমের বিপদ আসতে পারে। উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। যদি ওস্তাদ অনুমতি দেয় তো কাজ করবেন, না হলে কাজ করবেন না। তো আপনার যখন 3 দিনে 1200 বার মন্ত্র জপ সিদ্ধি হয়ে যাবে, তখন আপনার প্রয়োগের পালা। তো সর্বপ্রথমে আপনাকে কাজটি করতে হবে, উক্ত সাদা কাপড়টি পরে কোনো নিরিবিলি জায়গায় একটি জায়গায় যেয়ে আপনি সর্বপ্রথম 108 বার মন্ত্র পড়ে চতুর্দিকে ফু মারবেন। সামনে ফু মারবেন, পিছনে ফু মারবেন, ডানে মারবেন, ফু বামে মারবেন, ফু আকাশে ফু মারবেন। এভাবে ফু মারার শেষে যে উক্ত মন্ত্রটি আবার 100 বার জপ করে উক্ত জায়নামাজের উপরে ফু মারবেন। জায়নামাজের উপর ফু দেওয়ার পরে জায়নামাজটি বাতাসের উপরে ছেড়ে দিবেন। দেখবেন জায়নামাজ বাতাসে ভাসবে, উড়বে। তো যখন উড়বে তখনই আপনার যে কাজটি করতে হবে, উক্ত জায়নামাজের উপরে উঠে দাঁড়িয়ে আপনাকে জায়নামাজকে হুকুম দিতে হবে যে আমি অমুক স্থানে যাইতে চাচ্ছি। আপনাকে অবলীলায় জায়নামাজ আপনাকে নির্ধারিত জায়গায় পৌঁছা দিতে বাধ্য হবে। তবে আমি আবারও বলছি, উপযুক্ত ওস্তাদ ছাড়া এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না। যদি প্রয়োগ করে আপনি কোনো বিপদে পড়েন, আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। নিজ জ্ঞানে গুণে ভাইবে চিন্তায় মন্ত্র পাঠ করবেন। সবাই বিসমিল্লাহির রহমানির রাহিম। 7 আসমান 7 জমিনে মারলাম আমি তীর, সেই তীরে বসে আছে 80,000 পীর। বীরের মাঝে বড় পীর তক্তে সোলেমানের আসনে করেছিলি বর, সেই বায়ু আছে এখনো দুনিয়ার উপর। বায়তর সত্তার গুণে আমি করলাম বর, চল বায়ু আমায় সঙ্গে নিয়ে চল। দোহাই তক্তে সোলেমান, দোহাই 80,000 পীর, জ্যোতিবান টোটে
দেবের মুন্ডু ছুটিয়া পরে পৃথিবীতে।